7 states of India, we are the only guardian of the ocean. They have no way to reach out to the ocean. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে ভারতের 7 সিস্টার নিয়ে মন্তব্য করে আলোচনার ঝড় তুলেছেন। তিনি বলেছেন, 7 সিস্টার নামে পরিচিত ভারতের 7টি রাজ্য সমুদ্রপথে বাংলাদেশের উপর নির্ভরশীল। এই মন্তব্যকে ভারতীয় নীতি নির্ধারকরা হুমকি হিসেবে দেখছেন। সম্প্রতি চীনে এক বাণিজ্য আলোচনায় অংশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য স্থলবেষ্টিত এবং সমুদ্র পথে তাদের প্রবেশের একমাত্র সুযোগ বাংলাদেশ। তাই বাংলাদেশ এই অঞ্চলের জন্য একমাত্র অভিভাবক। তার এই বক্তব্যের পরই ভারতের কূটনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য কি তা সবাই বোঝে। ভারতে নিযুক্ত সাবেক হাই কমিশনার বিনা সিকরি এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ডক্টর ইউনূসের এমন মন্তব্য করার অধিকার নেই। উত্তর পূর্ব ভারত ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশের সঙ্গে এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সে লিখেছেন, ডক্টর ইউনূসের মন্তব্য আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয়। এটি ভারতের কৌশলগত দুর্বলতাকে উন্মোচিত করেছে। তিনি উত্তর পূর্ব ভারতের বিকল্প যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপর জোর দেন। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী এক ধাপ এগিয়ে বলেন, আমরা বাংলাদেশ তৈরি করেছি এবং তারা এখন চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আরও বলেন, আমরা চাইলে বাংলাদেশের সমুদ্রপথ বন্ধ করে দিতে পারি। এই বিতর্কে ভারতের বিরোধী দল কংগ্রেসও প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির মুখপাত্র পবন খেরা বলেছেন, বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আহ্বান জানাচ্ছে, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যদিও এই বিষয়ে বাংলাদেশ সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এই মন্তব্য ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।